আর এই যে আমার ছোট খুশাশুড়ি মা, আমার ঘরে না কিছু জামা কাপড় রাখা রয়েছে, সেগুলো একটুখানি ইস্ত্রি করে রাখবে, কেমন? কি করে রাখবো? ইস্ত্রি করে রাখবেন। কথাটা যেন মনে থাকে। ইস্ত্রি করে রাখবো, ভালো করে ইস্ত্রি করে রাখবো। ইচ্ছে করছে গরম ইস্ত্রিটা একেবারে মুখে গুজে দিই। হ্যাঁ হ্যাঁ রে ঝর্ণা, বলি এই আপদটা কবে বিদায় হবে বল দেখিনি? জানি না। এই আপদটা তো ঘাট থেকে নামারই নাম নেই রে। এরকম ভাবে চলতে থাকলে তো আমরা আর বেশি দিন বাঁচবো না রে। আহারে, ও আমার বউটাকে খেতে খেতে হচ্ছে রে। কি সুন্দর পায়ের উপর পা তুলে জীবন কাটাচ্ছিল, কি সুখের জীবন ছিল। আহা আহা, হুকুমের পর হুকুম, এটা এনে দাও সেটা এনে দাও, এটা চাই সেটা চাই। কাজের মধ্যে তো ছিল পার্টি করা আর পরনিন্দা পরচর্চা করা, আর এখন এখন খেতে খেতে হচ্ছে। কেন, তোমাকে কি খেতে খেতে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে হচ্ছে, এতে আমার আনন্দই লাগছে। সকালে উঠে যোগা করলাম, বৌমা বলেছে যোগা করতে স্বাস্থ্যই সম্পদ। তারপর গাছে জল দিলাম, গাছ বাঁচান প্রাণ বাঁচান, পুণ্যের কাজ করছি কিনা। এখন কোথায় যাওয়া হচ্ছে শুনি? বৌমা বলেছে গাড়ি ধুতে। ও হ্যাঁ, বৌমা বলেছে। আসলে এতে আমার কোনো আপত্তি নেই। বিবেকানন্দ বলেছেন কর্মই জীবন। ঝর্ণা কি বলে গেল রে? হ্যাঁ, শুনলে না কি বলে গেল? বলে গেল যে কর্মই নাকি জীবন। বৃষ্টি এখন আমার বরকে দিয়ে গাড়ি ধোয়াচ্ছে, এরপর হয়তো দেখবে চোখে দিয়ে দারবানিও করাবে। হ্যালো, কে বলছো? আমার নাম রিঙ্কু। সই মুখার্জিকে ফোনটা দাও। সই মুখার্জিকে? সইকে ফোনটা দাও। এমা, বিয়ের পর সই মুখার্জি থাকবে কেন? সেই চ্যাটার্জি বলো। আমার মা তো সেই চ্যাটার্জি। কার মা? এই কি আজে বাজে কথা বলছো বলো তো তুমি? সইকে ফোনটা দাও। তুমি আমায় বকছো কেন? মা দেখো না, একটা মেয়ে আমায় বকছে। হ্যালো, কে বলছেন কি আপনি? আমি রিঙ্কু বলছি। তুমি কেন এখানে ফোন করেছো? আজ আমার বউ ভাত। তা তুমি আমাকে কেন ফোন করেছো? তোমাকে জানানোর জন্য যে আমার মাথায় সিঁদুর দিয়ে বিয়ে হয়ে গেছে। বারবার তুমি আমাকে কেন এক কথা বলে যাচ্ছ? সিঁদুর দেওয়ার কথা তুমি কেন আমাকে বলছো? তোমাকে বলতে যে আজ আমার বউ ভাতে তোমার নিমন্ত্রণ। কি? হ্যাঁ, আজ তোমার নিমন্ত্রণ। সই আসবে না? আসবে না তুমি আমার বউ ভাতে? কি আসবে তো? আর তাছাড়া তুমি তো আমাদের বাড়ির সবচেয়ে বড় নিমন্ত্রিত অতিথি। আচ্ছা সই, তোমার ক্ষমতা আছে তো আমার বউ ভাতের অনুষ্ঠান দাঁড়িয়ে দেখবা? আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি আর কত সহ্য করবো বল?
মাম্মা। আর পাচ্ছি না আমি। মা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। তোমাকে বুঝি ওই মেয়েটা বকেছে, আমি ওকে খুব বকে দেব। না বাবা, কেউ বকেনি আমায়, কেউ বকেনি। আমি একটু বেরোচ্ছি বৌমা। আই এম সরি। সই। কিছু কি হয়েছে? না না, কিছু হয়নি। আচ্ছা, আমার না একটা জায়গায় যেতে হবে, আপনি যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন? কোথায়? এখন দয়া করে প্রশ্ন করবেন না, আপনি নিয়ে যাবেন কিনা বলুন না। যাবো। আচ্ছা তাহলে তাহলে একটু দাঁড়ান, আমি তৈরি হয়ে আসছি। হ্যাঁ, আমায় নিয়ে চলে না মা। আমি যাবো মা তোমার সাথে। ঠিক আছে, নিয়ে যাব। এসো এসো রূপ, এসো। কি গো, কি হলো? উঠে দাঁড়াও, দেখতে পাচ্ছ না মালিক এসেছে? কি গো, কি হলো? উঠে দাঁড়াও, দেখতে পাচ্ছ না মালিক এসেছে? মালিক বলছিস কাকে রে মা? তুই তো আমার মেয়ে। আমি আমার কথা বলছি না, আমি জামাইয়ের কথা বলছি। ও কোম্পানির মালিক। উঠে দাঁড়াও, সালাম করো ওকে। সেলাম করবো মানে জামাইকে? হ্যাঁ, উঠে দাঁড়াও, সালাম করো। এসো রূপ, রেখে দাও এটা। এসো। এসো, এদিকে এসো, বসো এখানে। হ্যাঁ, আমি এখানে বসবো? হ্যাঁ, বসো। আমি আমি কি তাহলে এখন মালিক? হুম, তাহলে আমি যা যা বলবো সেটাই হবে? হ্যাঁ, তুমি এখানে বসবে আর আমি তোমার পাশে বসে সারা পড়া স্কুলকে শাসন করব। মা, তোমাকে খুব সুন্দর লাগছে। তাই বুঝি? মা শোনো, কি? একটু এদিকে এসো। বল। মাম্মা, তুমি এটা আমাকে কেন পড়াচ্ছ? এটা তোমারই তো, বাবা তো এটা তোমার জন্য এনে রেখেছিল। পড়ো না মা এটা। রাজকন্যাকে এখন আর কেউ ডাকে না, রাজকন্যার কথার কেউ ভাবে না। সোনালি মেঘের শেষে কোন রূপ কথার দেশে আসবে রাজকুমার কবে? লা 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 লা। কোনো বৃষ্টি ভেজার
তোমরা তৈরি? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তৈরি আমরা, চলুন। শাসন আর কি করবি রে মা? এখানে শাসন করার কিছু নেই রে মা। মানে কি বলবো তোকে, জায়গাটা খুব খারাপ হয়ে গেছে। মানে সত্যি কথা বলতে কি, 5 ভূতে সব লুটে পুটে খাচ্ছে। কারা লুটে পুটে খাচ্ছে? কারা? নে দেখ, তুই নিজের চোখে দেখ, দেখলেই বুঝতে পারবি। নে দেখ দেখ, বিলকুল দেখ। কিসের বিল? তোর খুড় শ্বশুরদের ক্রেডিট কার্ডের বিল। এই যে ক্রেডিট কার্ডের বিল দেখছিস? দেখ, সব লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে ওনাদের বিল মেটাতে। তারপরে এই যে দেখ, কথা বলো, এইটা হচ্ছে কলকাতার বাড়ি ভাড়ার বিল, একের পর এক। তারপর তুই আমার মেয়ে, তবু বলছি তোকে, মানে ওনাদের তো আবার একটু খুচরো দোষ আছে, সেসবের পেছনে টাকা চলে যাচ্ছে। মানে জলের মতো টাকা খরচ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা কোম্পানি সব নয়ছয় করে দিচ্ছে। মানে দেখ মা, তুই তো এদিকটায় কোনোদিন নজর দিসনি, তাই বুঝতে পারিসনি। দেখ, তুই দেখলেই বুঝতে পারবি। এখন দেখি। দেখ, সত্যিই তো, সত্যি আমার খুড়শ্বশুররা বড্ড বেশি টাকা ওড়াচ্ছে। কষ্টের টাকা এইভাবে নষ্ট করছেন। এইবার মনে হচ্ছে ওনাদের কপালে শনি নাচছে। ক্যাশের চাবিটা দাও তো। ক্যাশের চাবি? হ্যাঁ, তোমার পকেটে আছে, দাও তো। আমার পকেটে ক্যাশের চাবি তুই কি করে জানলি? রিংটা দেখা যাচ্ছে বাবা। রিং দেখেছিস? আমি রেখেছি, মানে তোকে দেওয়ার জন্যই রেখেছি ক্যাশের চাবিটা। নে নে বাবা, নে নে, তোর কাছে রাখ। মিস্টার লাহিড়ী, মিস্টার লাহিড়ী, একটু এদিকে আসুন না। আমায় ডাকছিলে মা? এই ক্যাশের চাবিটা আপনার কাছে রাখুন। কি বলছো কি তুমি মা? এই ক্যাশের চাবি আমি? হ্যাঁ, আজ থেকে এটা আপনার কাছেই থাকবে। ওই লোকটাকে একদম দেবেন না, ওই লোকটা অত বিশ্বস্ত নন। কিন্তু মা, উনি তো তোমার বাবা। হতে পারে বাবা, আগে উনি ওনার বিশ্বস্ততা প্রমাণ করুক, তারপর চাবিটা ওনাকে দেবেন। আপনি এই কোম্পানির সব থেকে পুরনো লোক, বয়স্ক মানুষ। আপনার বিবেচনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তাই এই চাবিটা আজ থেকে আপনার কাছেই থাকবে। এই সম্মানটুকু আমি আপনাকে দিলাম। মা, আজ তুমি আমায় যে সম্মান দিলে, আমি তা মাথা পেতে নিলাম না। তবে আমি কথা দিচ্ছি, আমার জীবন থাকতে এই চাবি কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না। দাও। মেয়ে হয়ে নিজের বাপকে অপমান করছিস? চুপচাপ কাজে যাও। কি হলো? যাও। এইবার তোমার কাকামুনিদেরকে ডিট করতে হবে। মা, আমি এই প্রশ্নে পার্টিসিপেট করতে পারছি না মা। প্লিজ মা, আমাকে তুমি ক্ষমা করো, প্লিজ মা, প্লিজ প্লিজ প্লিজ। উজান,
উজান তুই এভাবে বলিস না, আমি তো তোর মা, তুই আমার কথাটা শুনবি না? না মা, আমি তোমার কথা শুনবো না। আমি তোমার কথা আর শুনতে পারছি না মা। তোমার কথা শুনে আমি সইকে এবার থেকে বের করে দিয়েছি। যথেষ্ট অন্যায় করেছি, আমি যথেষ্ট অন্যায় করেছি। আমি আর অন্যায় করতে পারছি না মা, প্লিজ। মা, তোমাকে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, যে মেয়েকে আমি বিয়েই করিনি তার সঙ্গে বউ ভাতে কোনো অনুষ্ঠান আমি করতে পারবো না। তার হাতে বউ ভাতের ওই ভাত কাপড় আমি তুলে দিতে পারবো না, পারবো না, ব্যাস। কি বললি? কি বললি তুই আমাকে? কি বললি? মা, তুই তাকে বিয়ে করেছিস সুজান। আমি আত্মীয় স্বজন বাড়ির শুধু লোককে বলেছি, বিয়ের আসরে সিঁদুর না পরিয়ে তুই যে ভুলটা করেছিলি, সেই ভুল তুই বাড়িতে এসে শুধরে নিয়েছিস। এসব কি বলছো মা? তুমি এই কথাগুলো ওদেরকে বলেছো? হ্যাঁ, আমি বলেছি। শালগ্রাম শিলা সাক্ষী রেখে বাড়িতে এসে রিঙ্কুর স্মৃতিতে তুই সিঁদুর পরিয়ে দিয়েছিস। হ্যাঁ বাবা, তোর তো কখনো মায়ের কথা নড়চড় হয় না, তাই তুই এখন তোর বউয়ের হাতে বউ ভাতের ভাত কাপড় তুলে দিবি। না মা, আমি পারবো না। পারতেই হবে। আমি যখন বলেছি তখন এই কাজটা তোকে করতেই হবে। আয়, আয় আমার সঙ্গে, আয়, আয় আমার সঙ্গে। আমার কথা তুমি চল আমার সঙ্গে। আমি বলছি আমার সঙ্গে যাবি তুই। আয়। মা, তুমি আমার কথা শোনো মা। তুমি আমার কথা শোনো মা। আয় বলছি আমার সঙ্গে, আয়। দাঁড়া, দাঁড়া, চুপ করে এখানে দাঁড়া। কে আছে বলো তো? বউ ভাতের ভাত কাপড়টা নিয়ে এসো। আমার ছেলে তার বউকে বউ ভাতের ভাত কাপড়টা দেবে। মা, কেন বুঝতে পারছো না? আমি তো ওকে বিয়ে। চুপ, একদম চুপ। এই কথাটা যদি আরেকবার উচ্চারণ করেছিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। দেখেছিস? দেখ 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 দেখ, বৌমাকে দেখ, কি সুন্দর লক্ষ্মীর মতন বসে আছে। দেখ, কি হলো? এত দেরি হচ্ছে কেন বউ ভাতের ভাত কাপড়টা নিয়ে আসতে? নিয়ে এসো। বাবু, আপনার বউয়ের হাতে ভাত কাপড় তুলে দিন। নিন। এবার দিন।